বাংলাদেশে যত রাষ্ট্রনায়ক এসেছেন, জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক ছিলেন। কারণ উনি অনেক ইন্টেলেকচুয়াল ডেপথ ছিল ওনার ভিতরে। কতগুলি জিনিস উনি করেছিলেন মানুষের মনের ইচ্ছাটা জেনে। যেরকম এটা যে মুসলিম কান্ট্রি, এটা একটা ইসলামিক একটা থাকা উচিত। সংবিধানে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাতে যে আমরা সবাই মৌলবাদী হয়ে গেছি তা তো না, কিন্তু একটা ইসলামিক সেন্টিমেন্ট। তারপরে উনি ইন্ডিয়ান আধিপত্যবাদ, পানির ব্যাপারে উনি প্রথম, মৌলানা ভাসানীর পরে। মৌলানা ভাসানী ওয়াজ এ গ্রেট লিডার অলসো। মৌলানা ভাসানীর পরে উনি তো ফারাক্কার পানি নিয়ে, এবং তার সময় যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা এখন পর্যন্ত সবচেয়ে ভালো এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে উনি যেটা করেছিলেন, ফরেন পলিসিকে ডাইভার্সিফাই করেছেন। আজকে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি ডাইভার্সিফাই করতে হবে, ব্যালেন্স আনতে হবে, জিয়াউর রহমান তো শুরু করেছিল অলরেডি। বেগম জিয়াও সেটা ধরে রেখেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি যারা নতুন লিডার এসেছে তারা এটা ধরে রাখতে পারেন নাই। আর আওয়ামী লীগ তো মাশাআল্লাহ অন্য ধরনের পলিটিক্স করে। কিন্তু জিয়াউর রহমান উনি বাংলাদেশের সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অথবা ইন্ডিয়ান আধিপত্য রক্ষা করার জন্য যা যা করার দরকার সেই সমস্ত স্টেপ নিয়েছিলেন। সুতরাং আমি মনে করি যে সে একজন সত্যি সত্যি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, খালেদা জিয়ার সবচেয়ে বড় জিনিসটা দর্শনের ভিতরে সেটা হলো যে খালেদা জিয়ার ভিতরে কিছু ইনটিউটিভ ক্ষমতা আছে। ইনটিউটিভ থাকে না, মানে কিছু কিছু জিনিস বুঝতে পারে ইনটিউশনালি, সেটা ওনার মধ্যে আছে। আর ওর নাম কি, প্রেসিডেন্ট জিয়া তো মারা গেলে এই যে বিএনপিটাকে যে আমরা গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া, এটা তো খালেদা জিয়াই করেছেন। উনি তো এটা গ্রাসরুট লেভেলে নিয়ে গেছেন, পুরোপুরি গ্রাসরুট লেভেল, তৃণমূলে নিয়ে গেছেন উনি। ওনার পলিটিক্সের দ্বারা, ওনার ওই যে আপোষহীন, উনি অন্যায়ের সঙ্গে উনি মাথা নত করে নাই, ইন্ডিয়ান আধিপত্যটাকে উনি মেনে নিতে চান নাই। এগুলি তো ওনার, আমি বলবো না আর কি। উনি যদি আজকে পলিটিক্সে থাকতেন পুরোপুরিভাবে, তাহলে বিএনপি যে মিস্টেকগুলি করছে আমি মনে করি না করতো। কারণ ওনার মধ্যে আমি দেখেছি কতগুলি কথা। আমি একদিন বলেছিলাম ওনাকে একটা কথা, উনি অনেক দিন আগে বলেছিল যে আওয়ামী লীগ এমন পচা পচবে একদিন যেটা থেকে গন্ধ আসবে। অনেক দিন আগে বলেছে, 15 বছর আগে। তারপর একটা কথা বলেছিল যে এটা আওয়ামী লীগ এমন পচা পচবে, আমরা ক্ষমতায় আসলে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। এটা উনি বলেছিলেন। কিন্তু আজকে বিএনপি অন্য কথা বলছে। উনি বলছেন এই সংবিধান একজনকে সামনে রেখে করেছিল, এটাকে আমরা ছুঁড়ে ফেলে দেব। এই কথাগুলো তো উনি বলেছিলেন অনেক আগে। আজকে প্রণব মুখার্জির সঙ্গে সে দেখা করে নাই, গার্ডস দেখিয়েছিল। আজকে উনি যদি সত্যি সত্যি পলিটিক্সে থাকতো, তাহলে এই বিএনপি যে ভুলগুলি করছে এই ভুলগুলি করতো না আমার মনে হয়। বিএনপি কিন্তু আমার এই ইন্টারভিউ বিএনপি পছন্দ করবেন আমি জানি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। কারণ আমি তো বিএনপি সাপোর্ট করি। আমি মনে করি যে বিএনপি আমাদেরকে ইন্ডিয়ান আধিপত্য থেকে বাঁচাবে, আমরা আশা করেছি। সেটা যদি তারা না করে, আমরা আনফর্চুনেট, তারাও আনফর্চুনেট। তারেক রহমান তো প্রথম দিকে ওনারা যে 2001 এবং 2006 যখন সে ইম্যাচিওর, মানে বয়স কম ছিল, ওনার অনেকগুলি আছে, এক্সকিউজ মি, মানে এলিগেশন, বদনাম। কিন্তু উনি কিন্তু অনেক ম্যাচিওর হয়েছেন এখন। উনি এখন যে সমস্ত স্টেটমেন্টগুলি দেন ওগুলি কিন্তু আপনার মানে ম্যাচিওর স্টেটমেন্ট। তারেক জিয়া দেশে থাকলেও, যেহেতু সে অত দূরে, তাহলেও বিএনপি যে ভুলগুলি করছে ওগুলি করতো না। কারণ তারেক জিয়ার মধ্যেও বাবা মার হোক হোক সেই অ্যাকুমেন্টটা আছে,
এবং ইদানিংকালের স্টেটমেন্টগুলিতে তাই মনে হয় আমার। আচ্ছা, আগামী প্রধানমন্ত্রী কে হবেন? এটা তো আমি বলতে পারবো না, সেটা ইলেকশন হবে, ইলেকশনে যে পার্টি জিতবে তাদের যে লিডার সেই হবে প্রাইম মিনিস্টার। অনেকে তো বলছে খালেদা জিয়া অথবা তারেক রহমানের কথা। খালেদা জিয়া এখন অসুস্থ, উনি কী করে প্রাইম মিনিস্টার হয়? উনি না, বিএনপি জিতলে পরে তারেক জিয়া হবে। আর এদিক থেকে ছাত্ররা বলছে যে ওরা জিতলে নাহিদ হবে। আচ্ছা, হ্যাঁ বলেছে না, তো হতে পারে। আমি কে কে হবে আমি কী করে বলবো?